সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এই ভিডিও ক্লাসে দেখবেন। ৬০ মিনিট সময়ে ৬০টা এমসিকিউ সলভ করতে বলা হয়েছিল এবং প্রশ্নের পূর্ণমানও ছিল ৬০। ৭ তারিখের এই জুনিয়র শিক্ষক পদে আমার দেওয়া বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন থেকে সর্বোচ্চ কোশ্চেন কমন ছিল। আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে চান এবং সর্বোচ্চ কমন পেতে চান, তাহলে আমার দেওয়া এই যে এক্সেট টার্গেট সাজেশন বিষয়ভিত্তিক, এটা সংগ্রহ করে নেবেন। তাহলে আপনি 70 থেকে 90% মতো কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবেন। এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে এই নাম্বারে। পিডিএফ আকারে নিতে পারবেন, প্রাইস পড়বে 200 টাকা। আর যদি হার্ড কপিটা আপনি কুরিয়ার করে নিতে চান, ডেলিভারি চার্জ সহ 450 টাকা প্রাইস পড়বে। যার প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। টু কিপ ওয়ানস হেড, সঠিক উত্তর হলো টু কিপ কালম। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল ফর্ম? ডায়াগনোসিস, এটা হলো বহুবচন। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসে, সো এখানে হেরিডিটারি অ্যাডজেক্টিভ। হেরিডিটারি শব্দের অর্থ হলো বংশগত, মানে বিষণ্ণতা সাধারণত বংশগতভাবে হয়। অপশনের খ, হোয়াট ইজ মিনিং অফ এ হোয়াইট লাই? হোয়াইট লাই, এটার মিনিং হলো হার্মলেস লাই। এ মিজোজিনিস্ট ইজ ওয়ান হু, সঠিক উত্তর হলো হেটস ওমেন। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোক্রেস্টিনেট। প্রোক্রেস্টিনেট মানে হলো বিলম্বিত করা। তো এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ কোনটা হবে? অপশনের খ, এক্সপেডিট মানে হলো দ্রুত করা। কারেক্টলি স্পেল, সঠিক কারেক্ট স্পেল হলো এখানে TREACHEROUS, ট্রেসেরাজ। হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট? কোন স্পেলিংটা এখানে কারেক্ট না? প্রফেসর। বাকিগুলো ঠিক আছে। কমিটি, সাইকোলজি, সেপারেট, তিনোটা ঠিক আছে। দ্য ফ্রেশ আউট অফ দ্য উড, এটার মানে কি? আউট অফ দ্য উড মানে হলো ফ্রি ফ্রম ডিফিকাল্টিজ। কারেক্ট সেন্টেন্স কোনটা এখানে? দিস ইজ হি স্পিকিং, এটা হলো কারেক্ট। ডোন্ট ড্যাশ জাস্ট গেট ইউর ব্যাগ অ্যান্ড লেটস গো, এটা বিগত আরও একটা পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। ডিলে ডেলে। অপশনের খ, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। আমার ইংরেজি টার্গেট সাজেশনের 286 নম্বর প্রশ্ন থেকে সরাসরি এটা কমন আসছে। হি ইজ টলার দেন আই, এই প্রশ্নগুলোও কমন আসছে আলহামদুলিল্লাহ। কোনোটা আমার এই ইউটিউব চ্যানেলের ক্লাস থেকে আসছে, কোনোটা টার্গেট সাজেশন থেকে আসছে। নিয়মিত যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখবেন, অনেক আপনি উপকৃত হবেন চাকরি পরীক্ষায়। হোয়াট ডাজ অ্যাপারথেইড? এটা হলো ডিসক্রিমিনেশন। এখানে অ্যাপারথেইড মানে হলো বর্ণবাদ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাই হার্ট? আমরা বলি না আমি শাকিব খানের ডাই হার্ট বা আমি সালমান খানের ডাই হার্ট। এই ডাই হার্ট মানে হলো এ স্ট্রং সাপোর্টার। বাংলায় টি.এস. এলিয়টের কবিতায় প্রথম অনুবাদ কোনটা? বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা এখানে অসম্পূর্ণ। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা টার্গেট সাজেশনের 534 নম্বর প্রশ্ন থেকে আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। কোন বানানটি এখানে শুদ্ধ? শুশ্রূষা বানান, তালেবস্য রস্যকার, জুম করে দিই,
তালে ভাষ্য রফালা দীর্ঘকার মদিনাস্য আকার। কাকভূষণ্ডী এর অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাগী শব্দের অর্থ উদাসীন। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি দোভাষী পুঁথি। আলাপ শব্দের অর্থ কি? অস্বীকার, অপলাপ। অপলাপ শব্দের অর্থ হলো অস্বীকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? চিত্রাঙ্গদা। পদাবলীর প্রথম কবিকে? বিদ্যাপতি। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? সোরা। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? মনোযোগ। উচ্চ বিবেচনায় শব্দভাণ্ডার কত প্রকার? 5 প্রকার। কিন্তু 9, 10-এর যে নতুন গ্রামার বই আছে ওই গ্রামার বইতে দেওয়া আছে যে উৎস অনুসারে বাংলা শব্দসমূহকে 4টে ভাগে ভাগ করা যায়। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এই বাক্যটিতে আমারে, আমার কোন কারক? আমার হলো কর্মকারক। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? এই যে ম্যাথটা, এই ম্যাথটা হুবহু আমার এই টার্গেট গণিত সাজেশন থেকে কমন আসছে, এই সাজেশনটা থেকে। এটার উত্তর হলো 720 টাকা। এরপর আরেকটা ম্যাথ ছিল, এই ম্যাথটা সলভ করতে গিয়ে অনেকেই ভুল করেন, কারণ ওই চিহ্নগুলা গুণ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়ে যান। কারো উত্তর আসে a-1, আবার কারোটা আসে a+1, কিন্তু সেটা করা যাবে না। গুণগুলো একটু ভালো করে করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা মাইনাস হয়ে যাবে। আবার মানে প্রথমে কাজ হলো এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এটা দিয়ে আগে এটার ভিতরে গুণ করে ফার্স্ট ব্র্যাকেট উঠে ফেলবেন। তারপরে আবার এই মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলোরে গুণ করে দিবেন। তো গুণ করলে এখানে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস থাকবে, তাহলে এটা আর এটা কাটা যাবে, আর থাকবে a+1। উত্তর হলো এটা। টাকায় 3টা করে আম কিনে টাকায় 2টা করে বিক্রি করলে লাভের শতকরা হার কত? এটা হলো শতকরা লাভ ক্ষতির যে পার্ট, ওই পার্ট থেকে আসছে। উত্তর হলো 50%। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? 341। এই প্রশ্নটাও হুবহু কমন ছিল। 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? আমি তো বলি শুধু কমন আসছে। ম্যাথ থেকে এই প্রশ্নটা একটু দেখাই দিই। সবগুলো দেখানো আসলে পসিবল না। এটা আমার ম্যাথ সাজেশনের একদম পাটিগণিত পার্টের এখানে যে বিভাজতা টপিক 2 থেকে এই যে দেখেন 14 নম্বর প্রশ্ন থেকে আসছে 72-এর কতটি ভাজক আছে। এটা 26তম বিসিএস এর প্রশ্ন। এছাড়া আরো কোন কোন পরীক্ষাতে আসছে সেগুলো এখানে দেওয়া আছে। এটার উত্তর হবে কত? 12। এবং কোশ্চেনটা কিভাবে সলভ হয়েছে সেটা দেখেন। এখানে ভাজক কয়টা এটা অনেকেই বের করতে পারেন না। দেখেন এখানে প্রথম যে 72 দিয়ে 36 দুগুণে 72, এরপরে আবার 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, আবার 9 দুগুণে 18, 3 3 9। ওকে, তো এই অঙ্কগুলা করার ক্ষেত্রে কিভাবে করতে হয়? প্রথম সংখ্যা কয়টা আছে? 2 কয়টা আছে? এটা হলো 2 হলো 3টা আছে, তাহলে এই যে 3 প্লাস এটার সাথে 1 যোগ করবেন। ওকে, এরপরে 3 কয়টা আছে? 3 আছে 2টা আছে 3, হ্যাঁ। তারপরে 2 যোগ এটার সাথে আবার 1 যোগ করে দেবেন। ওকে, 3 আর 1 4, আর এখানে হলো 2 আর 1 3, তাহলে 4 আর 3 গুণ হবে, 3 4 12। এখানে অনেকে কি করেন, এখানে এই যে 3 2টা, এই 3 2টার জায়গায় অনেকে এখানে 3 বসায় দেন, যার কারণে অঙ্কটা মিলে না। আমাদের মূল থিমটা হলো কি, এখানে 2 কয়টা আছে সেটা
আমরা গুণে লিখে দেব, আবার 3 কয়টা আছে সেটা গুণে লিখে দেব। এভাবে করে সংখ্যা যেটাই থাকুক গুণে লিখে দিয়ে এটার সাথে +1 যোগ করে দেবেন। ওকে, আচ্ছা এরপরে প্রশ্নটা হলো, আশা করি ম্যাথ থেকে দেখাইতে পারছি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হবে 100, এটাও কমন আসছে। 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5। এক্স ওয়াই জেড ইকুয়াল 280 হলে কোনটি ওয়াই এর মান হতে পারে না? 0। নিচের কোন সংখ্যাটি মৌলিক? মৌলিক সংখ্যা 153। 1 বিঘা সমান কত বর্গগজ? 1600 বর্গগজ। নিচের কোনটি স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? এটা আমার টার্গেট সাজেশন যে সাধারণ বিজ্ঞান পাঠ থেকে আসছে। পরে এটার উত্তর হবে লাইপেজ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো হাইড্রোজেন। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো অপশনের গ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? 10 নিউটন। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। এসিকে ডিসি করার যন্ত্র হলো রেকটিফায়ার। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টা? এই প্রশ্নটার উত্তর অনেকেই ভুল দেন। এটার উত্তর হলো 4। মানুষের শরীরে 4টা রক্তের গ্রুপ আছে। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। HMPV কি? এটা একটা ভাইরাস এবং এটা নতুন একটা ভাইরাস। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এপিসেন্টার। আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন। G0 গঠনের উদ্যোক্তা হলো ভুটান। বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হলো 6টি। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম স্বাধীনতা পদক। সাধারণ জ্ঞান টার্গেট সাজেশনের 697 নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন আসছে। পিতরাজ হলো বাংলাদেশের অন্যতম তেলবীজ। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 ppm। ফসচেক কি কাজে ব্যবহৃত হয়? আগুন নেভানোতে। তো যারা প্রিলিমিনারির জন্য ভালো প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমার এই বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন এক সেট সাজেশন আপনি সংগ্রহ করে নিন। 70 থেকে 90% মতো কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন। এখানে টোটাল 6টা বিষয়ের সাজেশন থাকবে। যার যার প্রয়োজন আমার সাথে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ কপি অথবা হার্ড কপি কুরিয়ারে নিতে পারবেন। এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করছি। যারা নতুন দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ক্লাস থেকে কিছু শিখে থাকলে কমেন্ট করে জানাতে পারেন।